পরিবারের একমাত্র কর্ত্রী ভিক্ষা করে আনলে তবেই জ্বলত চুলা, কিন্তু আজ তিনি অসুস্থ, পুরোপুরি শয্যাশায়ী। এদিকে 4 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়ছেন বৃদ্ধ আকবর আলী। ঘরে খাবার নেই, রোজগারের পথও বন্ধ। কখনো একবেলা খেয়ে আবার কখনো না খেয়ে কাটছে তাদের দিন। একসময়ের অভাবী সংসারে এখন নেমে এসেছে ঘোর অন্ধকার। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই এখন তাদের কাছে কঠিন এক যুদ্ধ। আগে কাম কাজ করছি, এখন তো কাম কাজ করতে পারি না, অসহায় হয়ে গেছি। এখন বয়স এসে আর কাম কাজ করছে না, সবগুলো বাড়ির স্থানীয়রা করাইয়ে নাই। কি করি, আমার চোখের পানি মাইসে একটু করে দেয়, সাহায্য করে, তাই খাই, এছাড়া আমার কোনো উপায় নাই। এরা অল ফ্যামিলি পাগল, এরা কোনো কাজকর্ম কিছু করতে পারে না। 7 সদস্যের এই পরিবারের কষ্টের যেন কোনো শেষ নেই। একমাত্র ছেলেটি জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। বড় মেয়েটিও প্রতিবন্ধী হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে গেছে। বাবার জীর্ণ ভিটাই এখন তার শেষ আশ্রয়। মেজ মেয়েটিও প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে আছে। কিছুটা সুস্থ ছোট মেয়েটি তাই বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘোরে। আর এক নাতনির সেলাই মেশিনের সামান্য আয়েই কোনো মতে টিকে আছে বিশাল এই সংসার। ছেলে পাগলি, মেয়ে একটা পাগলি, একটা মেয়ে একটু ভালো, ওই কাজ করে, ওই খানা বাড়ি করে, ওই যা কিছু করার করে, এছাড়া উপায় নেই। আর আমার ওই নাতনি যে থাকছি, ওই একটু কাম কাজ করিয়ে যায় আমার। আমি, আমার মা, আমার খালা, আমার নানা সবারই দেখাশোনার জন্য আমি এই বাড়িতে আসি, আমাকে আসছে। কুড়িগ্রামের এক প্রত্যন্ত গ্রামে বাস করে বৃদ্ধ আকবর আলীর এই অসহায় পরিবার। 3 মাস পরপর পাওয়া বয়স্ক ভাতা আর 1 মেয়ের প্রতিবন্ধী ভাতাই তাদের একমাত্র সম্বল। কিন্তু সেই টাকায় সবার ওষুধটুকুও জোটে না। নিজের ও অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে এই বৃদ্ধ বয়সে আকবর আলী আজ পুরোপুরি দিশেহারা। রোজা বা ঈদের উৎসব তাদের জীবনে আনন্দ আনে না, বরং হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। সমাজের হৃদয়বান মানুষ ও সরকারের একটু সহায়তা ছাড়া পরিবারটির সামনে আর কোনো পথ নেই। সকলের একটুখানি মানবিক হাত বাড়িয়ে দেওয়াই হয়তো আকবর আলীর পরিবারের মুখে ফোটাতে পারে বেঁচে থাকার হাসি। দরিদ্র মানে অনেক, সে অসহায়, তার কোনো কিছুই নেই করার মতন। এখন কিভাবে কি করা লাগবে, কিভাবে সংসারটা চলবে, সেই হিসাবে সবাই মিলে একটু সাহায্য করে। আকবর আলী কিন্তু খুব নিষ্ঠুর। এখন আমরা অভাব অনাটনের দিন গায়, সবাই গরিব মানুষ, পাগল। এই গ্রামের মানুষ সবাই একটু সাহায্য করি, কিন্তু তারপরে আমার দিনকাল ঠিক মতন চলে না। এখন এটা নিয়ে মনে করো যদি বাইরের থেকে কিছু সাহায্য পাইলে হয়, চাহিদা না মিটলেও খাওয়ার একটু মনে করো দেওয়া হইলে। যেভাবে চলতেছে ওইভাবে মানে সবার অনুদানে একটু চলে, যে একটু যতটুকু মানুষ দেয় এই হিসেবে। এরা তো কি কর্ম করা জানে না। যে সরকার নিত, দায়িত্ব নিত, যে নজর দিত, তাইলে হয়তো বা কিছু অনুদান দিলে এরা সুন্দরভাবে চলতো।